প্রাচীনকালের কথা। এক গ্রামে একজন কৃষক বাস করত। তার একটি গাধা ছিল, খুব পরিশ্রমী এবং সরল। কৃষকের সব কাজ করত এবং তার কোনো হুকুম অমান্য করত না। যখনই দেখা যেত কোনো না কোনো কাজে লেগে থাকত। কৃষক তার এই কর্মঠতা দেখে খুব খুশি হতো। কিন্তু মানুষ হোক বা পশু, সবার অবস্থা একরকম থাকে না। যতদিন গাধাটি তরুণ ছিল ততদিন খুব কাজে লাগত, আর যখন বুড়ো হলো তখন বেচারা খেতে কাজ করা বা অন্য কোনো কাজের পরিবর্তে প্রায়ই বাড়িতে পড়ে থাকত, কারণ এখন সে আর কাজ করার ক্ষমতা রাখত না। মালিকের কাছে তার এই ব্যাপারটি খুব খারাপ লাগতে শুরু করল। কিছুদিন তিনি ধৈর্য ধরলেন। অবশেষে তিনি গাধাটির ওপর বিরক্ত হয়ে গেলেন এবং মনে মনে ঠিক করলেন যে এই গাধাটিকে রাখা বৃথা। এটিকে মেরে ফেলা উচিত এবং এর জায়গায় নতুন একটি গাধা আনা উচিত যে খুব কাজ করতে পারবে। কৃষক এটাও ভাবলেন না যে যতদিন এটি তরুণ ছিল ততদিন সব কাজ করেছে এবং কখনো কোনো কাজে টালবাহানা করেনি, কিন্তু এখন বুড়ো বয়সে তাকে বের করে দেওয়া উচিত নয়। কিন্তু মানুষ স্বার্থের কাছে অন্ধ হয়। যখন তিনি দেখলেন গাধাটি এখন আর কোনো কাজের নয়, তখন তিনি তার দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন। একদিনের কথা, তিনি তার এক বন্ধুর সঙ্গে বলছিলেন, ভাই, আমি এখন এই গাধাটির ওপর বিরক্ত হয়ে গেছি। হতভাগা পড়ে পড়ে খায়, কোনো কাজের না, কাজের কিছুই নয়। আমার মন চায় কোনো একদিন এটিকে মেরে ঠান্ডা করে দিই এবং একটি মোটা তাজা গাধা কিনে আনি। এভাবে কতদিন এটিকে খাওয়াতে থাকব? গাধাটির ভাগ্য ভালো ছিল যে সে তার মালিকের এই কথা শুনে ফেলল। সে মনে মনে ঠিক করল যে এখন তাকে খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, নইলে কোনো একদিন কৃষকের কথা তার জীবন চিরতরে শেষ করে দেবে। তাই জঙ্গলে কোথাও আরামের জায়গা খুঁজে বের করতে হবে। একদিন গাধাটি মালিককে বাড়িতে না পেয়ে চুপিসারে পালিয়ে গেল এবং জঙ্গলের পথ ধরল। গাধাটি সবে কিছু দূর গিয়েছিল, তখন তার সৎ বন্ধু কুকুরের সঙ্গে দেখা হলো, যে পথের মাঝে ক্লান্ত হয়ে এক জায়গায় পড়ে ঘুমাচ্ছিল। তার মুখে উদ্বেগ ও ক্লান্তি স্পষ্ট ছিল। গাধাটি তাকে আস্তে করে জাগালো এবং তার খোঁজ খবর নিল। বলল, বন্ধু, কি খবর? এত বিষণ্ণ কেন? কুকুর তার দুঃখ ভরা কণ্ঠে বলতে শুরু করল, ভাই, এখন আর কি বলবো? তুমি তো জানোই আমি এখন বুড়ো হয়ে গেছি। মালিকের যত কাজ আগে করতাম তা এখন আর আমার সাধ্যে নেই। মালিক কিভাবে সহ্য করবে যে কাজ না করে শুধু খাওয়ার জন্য দেওয়া হবে? গতকাল তার মনের কথা মুখে চলে এলো এবং সে তার এক বন্ধুর কাছে আমাকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করল। ভাই, এই কথা শোনার পর থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আজ বড় মুশকিলে কৃষকের বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এখন ভাবছি সেখান থেকে পালিয়ে তো এলাম, কিন্তু জীবনের বাকি দিনগুলো কোথায় আর কিভাবে কাটাবো এই চিন্তায় আমার এই অবস্থা হয়েছে। এখন তুমি বলো, তুমি এখানে কিভাবে এলে? গাধা বলল, ভাই, সত্যি বলতে তোমার যা অবস্থা আমারও তাই। এখন আমরা দুজনে মিলে জঙ্গলে আরামে থাকব এবং জীবনের বাকি দিনগুলো স্বাচ্ছন্দ্যে কাটাবো। এটা শুনে কুকুর খুব খুশি হল এবং তারা দুজনে জঙ্গলের দিকে রওনা হল। তারা সবে কিছু দূর গিয়েছিল যখন তাদের সঙ্গে মালিক ও মালিকানির মনোরঞ্জনকারী বেড়ালের দেখা হল। সে খুব বিষণ্ণ ও উদাস ছিল। দুজনে খালা বেড়ালকে সালাম করল এবং জিজ্ঞাসা করল, কি ব্যাপার খালা বেড়াল, আজ খুব উদ্বিগ্ন মনে হচ্ছে? বেড়াল জবাব দিল, কিছুই না, এখন আমার মধ্যে আগের মতো শক্তি নেই, তাই আমি আর ইঁদুর ধরতে পারি না। তুমি তো জানোই বুড়ো বয়স কিভাবে কষ্ট দেয়। যতদিন কাজের ছিলাম সবাই খুব যত্ন করত, মালিকানি তো সবসময় আমাকে কোলে নিয়ে ঘুরত, কিন্তু এখন সবাই আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছে। গতরাতে মালিকানি প্রতিবেশিনীর সঙ্গে বলছিল, এই মোটা বেড়াল এখন আর কোনো কাজের নয়, সমুদ্রে ফেলে দেব এই মোটা বেড়ালটাকে। জানকার না প্রিয়, আমি যখন এটা শুনলাম তখন আজ সকালেই সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। এখন চিন্তা হচ্ছে কোথায় যাব আর কিভাবে পেট ভরাবো। গাধা বলল, না খালা বেড়াল, তুমি চিন্তা করো না, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা সবাই জঙ্গলের দিকে যাচ্ছি, সেখানে একসঙ্গে আরামে থাকব। বেড়াল খুশি হয়ে গাধা ও কুকুরের পিছনে পিছনে চলতে লাগল। এখন এই তিনজন চলতে চলতে একটি ক্ষেতে পৌঁছল। সেখানে তাদের বন্ধু মোরগের সঙ্গে দেখা হলো। সেও তাদের বন্ধু ছিল এবং বড় আনন্দে কুকুরু কুকুরু গান গাইত।
সেদিন তার অবস্থাও খুব বিষণ্ণ মনে হচ্ছিল। গাধা তাকে উদাস দেখে বলল, বলো ভাই মোরগ, কিসের দুঃখ? মোরগ বলল, কিছু জিজ্ঞাসা করো না বন্ধু, খুব বিপদে আছি। আজ সকাল পর্যন্ত আমার কোনো দুঃখ ছিল না এবং মনে মনে খুব খুশি ছিলাম যে আল্লাহর শুকরিয়া, আমার কোনো ধরনের দুঃখ নেই। আরামে খাই দাই এবং জীবন কাটাই, আর কি চাই? কিন্তু একটু পরেই এই আনন্দ মাটিতে মিশে গেল। মালিকানি তার মেয়েকে বলল, মা, তোর মামা আসছে, আমরা তার দাওয়াত করব। এই আমাদের মোরগটা খেয়ে খুব মোটা হয়ে গেছে, এটাকে জবাই করে বড় মজার কোরমা বানিয়ে খাবো, যাতে সে খুব খুশি হবে। ভাই গাধা, মালিকানি বলার জন্য এই কথা বলেছে, কিন্তু আমি যখন এটা শুনলাম তখন আমার অর্ধেক প্রাণ বেরিয়ে গেছে। আমার মনে এটাই এলো যে এই বাড়িতে আর থাকা মানে নিজের প্রাণকে বিপদে ফেলা। তাই আমি সেখান থেকে উড়ে উড়ে এই খেতে এসে পৌঁছেছি। ভালো হলো যে এখন তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এখন বলো আমি কি করব? গাধা বলল, কি করবে মিয়া মোরগ, তুমিও আমাদের সঙ্গে চলো। এভাবে আমরা 4 বন্ধু একে অপরের সঙ্গ দিয়ে জীবন কাটাবো। তুমি সকালে আজান দেবে এবং আমাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে দেবে। এই কথা মোরগের খুব পছন্দ হলো। গাধা, কুকুর, বেড়াল, মোরগ এই 4 জন মিলে আনন্দে একসঙ্গে চলতে লাগলো। চলতে চলতে পুরো দিন কেটে গেল এবং সূর্য ডুবে যাওয়ার সময় তারা একটি সবুজ জঙ্গলে পৌঁছল, যেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল এবং কাছেই একটি ঝর্ণা বইছিল। তারা একটি ঘন গাছ দেখে সেখানে থাকার সিদ্ধান্ত নিল এবং প্রাণে বেঁচে যাওয়ায় খুব আনন্দ করল। যখন ঘুমানোর সময় হলো, গাধা এবং কুকুর গাছের নিচে বিছানা পেতে শুল। বেড়াল গাছের একটি ডাল বেছে নিয়ে তাতে উঠে ঘুমোতে চাইল, আর মিয়া মোরগ গাছের একটি উঁচু ডালে আরাম করার সিদ্ধান্ত নিল। কিন্তু মোরগ যখন সেই জায়গায় পৌঁছল, তখন সে দূরে কোথাও একটি আলো দেখতে পেল। মোরগ তৎক্ষণাৎ তার বন্ধুদের ডেকে বলল, আমি তো এই জঙ্গলে একটু দূরে কোথাও আলো দেখতে পাচ্ছি, তোমরা সাহস করো, চলো দেখি কোথা থেকে আসছে, হয়তো এর চেয়ে ভালো কোনো ঠিকানা পাওয়া যাবে। গাধা এটা শুনে খুব খুশি হলো। কুকুর বলল, বন্ধুরা তাড়াতাড়ি করো, হয়তো সেখানে কোনো হাড় বা মাংসের টুকরো পাওয়া যাবে, সকাল থেকে পেট ভরে খাওয়া হয়নি, ভুকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এখন তারা সবাই সেই জায়গা থেকে উঠে পড়ল এবং যেখান থেকে আলো আসছিল সেখানে খুঁজতে রওনা হলো। কিছুক্ষণ পর তাদের ঘন জঙ্গলে একটা বাড়ি নজরে পড়ল। সেখানে শুধু একটা বাড়ি ছিল। আসলে এটি ছিল চোরদের আড্ডা। তারা প্রায়ই এখানে সেখান থেকে লুটতরাজ বা চুরি করে জিনিস এনে এখানে রাখত এবং লুকিয়ে জীবনযাপন করত। গাধা বাড়ির চারপাশ ঘুরে দেখল, তখন তার নজরে একটা ছোট জানালা পড়ল। সে জানালার ভিতর মাথা ঢুকিয়ে দেখল 6-7 জন চোর একটি দস্তরখানার চারপাশে বসে আছে এবং তাদের সামনে ভালো ভালো খাবার রাখা ছিল। গাধা তাড়াতাড়ি সব বন্ধুদের এই দৃশ্য দেখালো এবং বলল, এখন কি করা উচিত? মোরগ বলল, ব্যাস, আমরা একে অপরের সাহায্যে এই বাড়ির ভিতরে ঢুকব এবং এই চোরদের এখান থেকে তাড়িয়ে দেব। গাধা বলল, ভাই সেটা তো ঠিক আছে, কিন্তু এটা কিভাবে হবে? আমরা বাড়ির ভিতরে কিভাবে ঢুকব আর তারপর বাড়ির লোকদের থেকে কিভাবে মুক্তি পাব? এখন এই 4 জন মাথা জোড়া করে বসল এবং ভাবতে লাগলো কি করা যায় যাতে সহজে কাজ হয়ে যায় এবং চোরদের থেকে পিছা ছাড়ানো যায়। অনেকক্ষণ ভেবে একটি ভালো পরিকল্পনা মাথায় এলো এবং তারা সবাই খুশিতে লাফিয়ে উঠল। এখন গাধা তার পিছনের 2টি পায়ে দাঁড়ালো এবং সামনের 2টি পা জানালার উপর রাখল। তারপর কুকুর লাফিয়ে গাধার পিঠে উঠে বসল, বিড়াল কুকুরের পিঠে চড়ল এবং মোরগ বিড়ালের পিঠে উঠে বসল। এখন তারা সবাই মিলে গান গাওয়ার সিদ্ধান্ত নিল। গাধা ডাকতে শুরু করলো, কুকুর ভৌঁকতে লাগলো, বিড়াল ম্যাও ম্যাও করতে লাগলো এবং মোরগ কুকুরুক কুকুরুক রাগ শোনাতে লাগলো। তাদের 4 জনের কণ্ঠ মিলে রাতের নিস্তব্ধতায় এমন ভয়ঙ্কর আর আতঙ্কিত শব্দ সৃষ্টি হলো যে শুনল তার হৃদয় ভয়ে কেঁপে উঠল। চোরদের তো খারাপ অবস্থা হয়ে গেল। তারা ভাবতে লাগলো, জানি না কি বিপদ এলো যে এমন শোরগোল হচ্ছে। তারপর তারা একে একে জানালা দিয়ে ঢুকতে লাগলো। তাদের ঢোকার সঙ্গে হাওয়ার একটি ঝড়ো ঝাপটা এলো, যার ফলে বাড়ির প্রদীপ নিভে গেল। এটা দেখে চোরদের নিশ্চিত হয়ে গেল যে এই বাড়িতে চোর ঢুকে পড়েছে। এখন বাড়ি থেকে পালানো ছাড়া আর কিছু করার নেই। তাই তারা সবকিছু ফেলে সরাসরি পা রেখে পালিয়ে গেল। বাড়ি একেবারে খালি হয়ে গেল। বাড়িতে ঢুকে তারা প্রথমে খাবারে মুখ দিল এবং পেট ভরে খেল। এখন ঘুমানোর প্রস্তুতি নিল। গাধা উঠোনে শুয়ে পড়ল, কুকুর দরজার পিছনে, বিড়াল চুলার কাছে গিয়ে শুয়ে পড়ল এবং মোরগ বাড়ির ছাদে আরাম করতে লাগলো। মাঝরাত হয়ে গেল। এখন চোররা ভাবল বিপদ টলে গেছে, তাই নিশ্চিন্তে বাড়িতে ঢুকল। সেখানে নিস্তব্ধতা ছিল, কোনো শোরগোল ছিল না। তারা বুঝল আমরা তাড়াহুড়ো করে পালিয়ে গিয়েছিলাম, সেখানে কোনো ভূত বা প্রেত নেই। মনে হচ্ছে আমাদের ভুলে এমন কিছু দেখা গিয়েছিল এবং আমরা এমনিই ভয় পেয়ে গিয়েছিলাম। চোরদের সর্দার একটু সাহসী ছিল। সে সাহস করে বাড়িতে ঢুকল এবং অন্ধকারে এদিক ওদিক হাতড়ে প্রদীপ খুঁজে বের করল। কিন্তু তা জ্বালানোর জন্য যখন গেল, তখন দিয়াশলাইয়ের বাক্স পেল না। এমন সময় তাকে বিড়ালের চোখ আঙারের মতো জ্বলতে দেখা গেল।
সে এটাকে আগুন ভেবে সেদিকে এগিয়ে গেল যাতে আগুন নিয়ে প্রদীপ জ্বালায়। এই গোলমালে বেড়াল ভয় পেয়ে উঠল এবং সর্দারের মুখে একটি জোরে পঞ্জা মেরে দিল, যার ফলে তার মুখ খারাপভাবে জখম হয়ে গেল এবং রক্ত বের হতে লাগলো। তখন সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। চোর ভাবল ভূত এখনো বাড়িতে আছে এবং আমাকে মেরে ফেলতে চায়। এই ভয়ে সে দরজার দিকে দৌড়ালো। তখন কুকুরের সঙ্গে ধাক্কা লাগলো এবং কুকুর ঝাঁপিয়ে তার পায়ে কামড়ে দিল। চোর ভয় পেয়ে আরও দ্রুত উঠোনে দৌড়ালো। সেখানে গাধার সঙ্গে ধাক্কা লাগলো। গাধা সুযোগ পেয়ে জোরে লাথি মারল। এই ধাক্কাধাক্কির শব্দে মোরগের ঘুম ভেঙে গেল। সে ছাদ থেকে জোরে জোরে চিৎকার ও শোরগোল শুরু করলো। এই সব ঘটনায় চোরের মনে এমন ভয় বসে গেল যে পা তোলা তার পক্ষে মুশকিল হয়ে গেল। অনেক কষ্টে সে হোঁচট খেতে খেতে তার সঙ্গীদের কাছে পৌঁছলো এবং সেখানে গিয়ে সোজা মাটিতে শুয়ে পড়ল। ক্লান্তি ও ভয়ে অনেকক্ষণ সেখানেই পড়ে থাকল। যখন সর্দারের ভয় কিছুটা কমল এবং তার হুঁশ ফিরল, তখন তার সঙ্গীদের মধ্যে একজন জিজ্ঞাসা করল, কি হয়েছে সর্দার? এত ভয়ের কারণ কি? সর্দার বলল, ভাই কি বলবো, এমন বিপদ কোথাও দেখিনি। মনে হচ্ছে এটা আমাদের কর্মফল। দ্বিতীয় চোর বলল, আসলে কি দেখলে যে এখনো পেটে শ্বাস ঠিকমতো আসছে না? তৃতীয় চোর বলল, আমি তো মনে করি কিছুই হয়নি, হয়তো কোনো বিড়াল বা এমন কিছু হবে। অন্ধকার তো আছেই বাড়িতে, সেটা দেখে ভয় পেয়ে গেছেন। সর্দার বলল, এই বিড়াল কোথা থেকে এলো সেখানে? আমরাও কি এত ভীতু যে ছোটখাটো ব্যাপারে ভয় পেয়ে যাব? চতুর্থ চোর বলল, আরে হ্যাঁ, ঠিক তো, আমরা তো বড় বড় কান কেটেছি। সর্দারকে বলতে দাও কি হয়েছে। ভালো, সর্দার ভুল হয়েছে, মাফ করে দিন। তৃতীয় চোর বলল, কিন্তু খোদার জন্য তাড়াতাড়ি বলুন। সর্দার বলল, আচ্ছা তাহলে শোনো, আর মাঝে কথা বলো না। সব চোর চুপচাপ কান লাগিয়ে বসল এবং সর্দার এভাবে বলতে শুরু করল, ভাই, যেই বাড়িতে ঢুকলাম চারদিকে অন্ধকার ছিল। আমরা সন্ধ্যায় বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। মনে ভয় তো আগে থেকেই বসেছিল। ভাবলাম আগে প্রদীপ খুঁজে আগুন জ্বালাই, তারপর বাড়ির অবস্থা দেখি। এই ভেবে আমি চুলার দিকে এগিয়ে গেলাম। কিন্তু কি দেখি, একটা বড় বড় লোমওয়ালা এবং লম্বা লম্বা পাওয়ালা ডাইনি বসে আমাকে গড়ছে আর তার চোখ থেকে আঙার ঝরছে। তার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর কাছে পানাহা মাগতে শুরু করলাম, কিন্তু সেই ডাইনি কি আমাকে ছাড়বে? সে লাফিয়ে আমার কাঁধে চড়ে বসল এবং আমার মুখে এমন পঞ্জা মারল যে রক্ত বেরিয়ে গেল। আমি যেভাবে পারলাম নিজেকে সামলে পালিয়ে গেলাম যাতে প্রাণ বাঁচাই, এই ভয়ে যে তার চোখ থেকে আঙার ঝরছিল। যাই হোক, আমি হোঁচট খেতে খেতে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। দরজা দিয়ে বের হওয়ার আগেই আরেকটা ভূত আমাকে ঘিরে ফেলল। এটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। তার হাতে একটা ছুরিও ছিল। আমি নিশ্চিত হয়ে গেলাম যে আজ প্রাণ বাঁচবে না। আজ এটা আমাকে এই ছুরি দিয়ে জবাই করে ফেলবে। এই কথা মনে আসতেই ভূতটা হামলা করল। জানি না কোন নেকি কাজে এলো যে তার ছুরি দিয়ে আমার কাপড় ছিঁড়ে গেল, নইলে আরেকটু জোরে পড়লে আমি আর আসতাম না আমার লাশ তোমরা পেতে। মনে হচ্ছে এই ভূত আগে থেকেই দরজার পিছনে লুকিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। যাই হোক, আমি কোনো রকমে পিছিয়ে গেলাম যাতে প্রাণের নিস্তার পাই। কিন্তু একটা বিপদ শেষ হওয়ার আগেই আরেকটা জিন এসে হাজির। তার হাতে একটা বড় লাঠি ছিল। আমি পিছিয়ে যেতেই সে আমার পিঠে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করল। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম, কিন্তু তখন আমার গলাও বেরোচ্ছিল না। তোমার বিশ্বাস না হলে আমার পিঠ খুলে দেখো। একজন চোর বলল, তুমি ঠিক বলেছ সর্দার, আমিও একটা ভারী গলা শুনেছিলাম, হয়তো সেটা তোমারই ছিল। সর্দার বলল, এখনো চুপ করে শোনো, আমি আগেই বলেছিলাম মাঝে কথা বলো না, আর তুমি আবার বলে উঠলে। সর্দার আবার বলতে শুরু করল। এমন সময় আমার নজর রান্নাঘরের দিকে পড়ল। তখন সেই চোখ দিয়ে আঙার ঝরানো ডাইনি আবার আমার নজরে পড়ল। আমি মনে মনে ভাবলাম, এখন যদি এটাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমার চোখই উপড়ে ফেলবে। তাই আমি উল্টো পায়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। ঘাবড়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আমি উঠোনে চিত হয়ে পড়ে গেলাম। পড়তেই কেউ কুকুরের মতো আওয়াজ করে ভৌ ভৌ করে জোরে চিৎকার শুরু করল। কিন্তু জান খুব প্রিয়। আমি ভাবলাম যদি আরেকটু পড়ে থাকি তাহলে এই ভূত আর ডাইনি আমাকে মেরে চিৎ করে ফেলবে। তাই আবার উঠে বসলাম। এখন তোমরাই বলো আমি কি ভুল করেছি। এদিকে আমি বাড়ি থেকে পালাচ্ছিলাম আর ভয় ঘাবড়াচ্ছিলাম, আর ওদিকে সেই ভূত, যে মনে হচ্ছিল তাদের সর্দার, বাড়ির ছাদে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছিল, ওই বাচ্চাকে বের করো, ওই বাচ্চাকে বের করো। আর ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমি বাড়ি থেকে এক পা বের করতেই আবার সেই মিলিত আওয়াজ, যা ভূতদের গান গাওয়া থেকে সৃষ্টি হয়েছিল, আমার কানে এলো। ভাইয়েরা,
আমি বড় মুশকিলে হোঁচট খেতে খেতে তোমাদের কাছে পৌঁছেছি। জীবন ছিল বলে আমি তোমাদের সঙ্গে দেখা করতে পেরেছি, নইলে কিয়াবতেই দেখা হতো। সর্দার এই গল্প শেষ করল। তখন চোরদের ভয় খারাপ অবস্থা হয়ে গেল এবং সবাই একজবে বলল, আপনি ঠিক বলেছেন সর্দার, ভূতরা আমাদের ঘিরে ফেলেছে। এখন এখানে থাকা মানে নিজের প্রাণকে বিপদে ফেলা। সর্দার বলল, আর নয় তো বন্ধুরা, মানুষ যদি থাকে তাহলে এমন জায়গায় থাকা উচিত যেখানে শান্তিতে থাকা যায়। এভাবে ভূতদের মাঝে থাকলে দুদিনেই প্রাণ হারাতে হবে। তারপর চোরদের মধ্যে একজন, যে সবচেয়ে বুদ্ধিমান ছিল, বলল, যদি পালাতেই হয় সর্দার, তাহলে আর দেরি করবেন না। আমার মনে হয় এখান থেকে পশ্চিম দিকের যে পাহাড় আছে তার কাছের জঙ্গলে গিয়ে থাকি। সর্দার অন্যদের বলল, কি বলো বন্ধুরা, তোমাদের মত কি? সবাই বলল, একদম ঠিক বলেছে সর্দার, আর সেখান থেকে বসতিও খুব দূরে নয়, আর লুকোনোর জায়গাও খুব ভালো। কেউ যতই খুঁজুক খুঁজে পাবে না। সর্দার বলল, ঠিক আছে, এটা বলো না ভাই, এই দেশের পুলিশরা বড় অদ্ভুত। অবশেষে চোরেরা সরাসরি পা রেখে সেখান থেকে পালিয়ে গেল এবং পুরো বাড়িটি মাল সমেত সেই কাল্পনিক ভূতদের হাতে তুলে দিয়ে পাহাড়ের পথ ধরল। সেই দিন থেকে আজ পর্যন্ত তারা আর সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি। প্রিয় বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।